শুভ সকাল বন্ধুরা, নিরুচিত ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরা সকলে মোটামুটি ভালো আছি। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুর কাছে শেয়ার করে দিও। আমি উঠে আজকেও দেরি হয়ে গেছে, এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো ওই জন্য ঘুম একটু দেরিতে ভাঙছে। আজকে উঠেছি 6:30টায়। 6:30টায় উঠে সমস্ত কাজ টাজ সারলাম, সেরে স্নান সেরে পুজো সেরে এমনকি চা খাওয়া হয়ে গেছে। এখন রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে ঢোকার আগে আমি তোমাদের কাছে ইন্ট্রোটা দিতে আসলাম। আর গোপুর সেবা হয়ে গেছে, সমস্ত এদিকে হয়ে গেছে, রান্নাটা বাকি আছে। আজকে সেরকম কিছু রান্না করব না, কালকে চিকেন রয়েছে রান্না। আর আমাদের মায়ের জন্য তো করতে হবে, মা যেহেতু নিরামিষ খান, নিরামিষ রান্নাতে কিছু নেই। ওনারও তরকারি, কালকে কুঁদরি আলুর তরকারি করেছিলাম, উনি খেয়েছে, খেয়ে আবার রয়েছে, সেটা আবার জাল দিয়ে রেখে দিয়েছে। কারণ কালকে কোয়েল এমনিতে খায়, আর কালকে কুঁদরি আলুর তরকারি খায়নি, কারণ বাপের বাড়ি যাবে বলে তাড়াহুড়ো করে ও শুধু চিকেন দিয়ে ভাত খেয়েছে। মেয়েটা এত কান্নাকাটি করছে যে কালকে ভিডিওর সামনেও আসেনি মেয়েটা, এত কান্নাকাটি করছে, দাদিন বাড়ি যাব, দাদিন বাড়ি যাব। ওর মা লাস্টে তোমাদের দাদাকে ফোন করলো, বললো বাবা তুমি তাড়াতাড়ি আসো, মেয়ে এরকম আমাকে ঘরে টিকতে দিচ্ছে না, আর আরও শরীর খারাপ হয়ে যাবে লাস্টে। ওই জন্য কী করলো, মেয়েকে নিয়ে বাপের বাড়ি গেল। আমি ওই জন্য ভিডিও আর তোমাদের দেখাতেও পারিনি, করতে পারিনি, এত কেঁদেছে যাবে বলে। লাস্টে ওর মা নিয়ে, আসলে অনেকটা দূর তো, ওর মাও নিয়ে যেতে চাইছিল না, যাবে না বলেছিল যে যাব না। আর ওদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠানও আছে, যাবে নাই বলেছিল। মেয়েটার শরীর এতটাই খারাপ, পরশু দিনে ডাক্তার দেখানো হয়েছে। তা ওরও আর ভাল লাগছে না, কারণ সারাক্ষণ ঘ্যান ঘ্যান করছে তো। ও বলে তাহলে যাই, চলে যাই বলে ও তোমাদের দাদা কালকে গিয়ে হাওড়ায় বসিয়ে দিয়ে এসছে। আর ও ওখান থেকে ওর বাবা টোটো নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে ও চলে যাবে। গেছে, এইখানে তো ঝিমিয়ে থাকতো মানে সব সময়, আর ঘ্যান ঘ্যান করতো। ওখানে গেছে, ওখানে গিয়ে বলে ওর যে কিছু হয়েছে কেউ বুঝতে পারছে না, জানতে পারছে না, এত হই হই করছে। থাক, শরীরটা একটুখানি হোক, হলে পরে ও তাও কি শুক্রবারে বলছে চলে আসবো। আসলে এখানে দোকানটা বন্ধ থাকবে না এতদিন ধরে, সামনে তো পুজো চলে আসছে না, ওই জন্য বন্ধুরা ও দোকানটাও বেশি দিন খুলে রাখতে চাইছে না। কিন্তু শুক্রবারে আমার একটা আবার অসুবিধা হয়ে গেছে, আমি এক জায়গায় যাব, আমি বেরোবো এক জায়গায়। ওই জন্য আমারও মনে হয় শুক্রবার তোমাদের দাদাকে বললাম, তুমি বলো হয় বৃহস্পতিবারে চলে আসো, নাহলে শনিবারে আসো, দেখা যাক ও কী করে। তাহলে চলো বন্ধুরা, আর আমার গপুকে দেখো আজকে কেমন লাগছে। দেখো আজকে আমার গপুকে এরকম করে সাজিয়েছি। গপুর মাথায় চূড়া নেই, আমার ভালো লাগে না জানো। গপুর মাথায় চূড়াটা আমার হয়ে গেল, পড়ে গিয়ে ভেঙে গেল, আনতেও পারছি না এখনো পর্যন্ত। কবে আসবে জানি না গপুর, আর ওই রকম সুন্দর পাবো কি তাও জানি না। চলো বন্ধুরা, আমি রান্নাঘরে যাব। সারাদিন পর এই আসলাম, অনেক ঘুমিয়েছি আজকে। সারাদিন পর এই আসলাম, সকাল থেকে আসিনি তোমাদের কাছে। এখন বাজে হচ্ছে 6:25। আমি এবার সন্ধে দেবো, সন্ধে দেওয়ার জন্য দেবো। আমি বলি যে না, একটু বন্ধুদের সঙ্গে কথা বলি। আজকে তোমাদের কি শেয়ার করবো বলো তো, রান্না বান্না কিছুই করিনি ধরতে গেলে। ভাত করেছি প্রেসার কুকারে, কালকে চিকেন ছিল ওই দিয়ে খাওয়া হয়েছে, ঢেঁড়স আলুর তরকারি করেছি, ওল ভাতে দিয়েছি, এই রান্না করেছি। তোমাদের ওই জন্য কিছু শেয়ারও করিনি। তা আমি ওই জন্য তোমাদের কাছে শেয়ার করিনি বলে আর আসতেও পারিনি, আর অনেকটা ব্যস্ত থাকি তো, ওই জন্য তোমাদের কাছে সকাল থেকে সেরকমভাবে আসাও যায়নি। এখন দেবো সন্ধেটা দিয়ে তারপরে পুজো করবো, পুজো করে রুটি করব, আর দেখি একটু আলু ভাজা করব, হয়তো আলু ভাজা করব আর রুটি করব, করে নিয়ে তারপরে আবার আমার একটু কাজ আছে ফোনে, সেই সমস্ত কাজ করতে হবে। কাজ টাজ করে তারপরে আবার তোমাদের কাছে আসবো। তা বন্ধুরা চলো, এই যে দেখো আমার গপু চলে এসেছি সন্ধে দিতে। দেখো বন্ধুরা, আমি তো গপুকে দেখালাম, তোমাদের গপুকে দেখিয়েছিলাম সকালবেলা দেখানোর পর আর তো সারাদিন আমি দেখাইনি। সকাল আর সন্ধ্যেয় পুজো করি, দুপুরবেলার সেবাটা একসঙ্গেই আমি দিয়ে দিই সকালবেলা, কারণ আমার দুপুরবেলার সময় হয় না বলা ভুল বন্ধুরা, রান্না বান্না করি তো। আর আমার সকালবেলা স্নান
ওই জন্য আমি আর দুপুরবেলা করি না, কারণ সব মাছ মাংস রান্না করে আমি আর দুপুরবেলা আমি গপুকে আর করি না, সেবা দিই না, মানে একেবারেই সকালবেলা আমি সেবাটা দিয়ে দিই। তা এদিকে দেখো বন্ধুরা, আমি সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমি হাসলাম কিসের জন্য জানো বন্ধুরা? আমার তো সামনে জানলার সামনেই আমাদের একটা ফুল ফুল বিক্রি করে একজন, সে তার নাম দীপক। সে ওরা মানে দেখতে পেয়েছে, আমাকে দেখতে পেয়ে হেসে দিয়েছে আমাকে, আমি ওই জন্য হাসলাম সন্ধে দিতে দিতে। তা আমার দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি এখন গপুকে সেবা দেবো। তা আমি উপরে গেছিলাম একটু জল আনতে, আজকে জল তুলতে ভুলে গেছিলাম, মায়ের কাছ থেকে জল আনতে গেছি। মা আবার গপুর জন্য তিলের নাড়ু, তারপরে আর মিষ্টি দিয়েছে, বললো এইটা দিয়ে গপুকে সেবা দাও। ওই সেবা দিলাম, সেবা দিয়ে দেখো বন্ধুরা একটুখানি ঘরের মধ্যে আমি কৃষ্ণ নাম চালিয়ে দিয়েছি টিভিতে, কারণ আমাদের ডল থাকলে তো আর হরির নাম কিছু শোনা যায় না। আগে যেরকম শোনা যেত, গোপালকেও শোনাতাম, আমিও নিজে শুনতাম, এখন আর শুনতে পারি না, কারণ আমাদের ডল সারাক্ষণ টিভি নিয়ে বসে থাকে। তা দেখো আমার পুজো হয়ে গেছে, বাটা সরিয়ে নিলাম, তারপরে আমার ওদিকে রান্নাঘরে গিয়ে রান্নাও হয়ে গেছে, রুটি করলাম আর 2-4টে পরোটা ভাজলাম, আর আলু ভাজা করলাম, আর চা করলাম, টিফিন নিয়ে বসে পড়েছি। তাহলে চলো বন্ধুরা, পরে আসছি। কালকে সেই পরে আসছি বলে ডুব মেরেছি, আর তোমাদের কাছে আর আসিনি রাত্রিবেলা। ভেবেছিলাম তোমাদের কাছে খাবার শেয়ারটা করব, আর পারিনি শেয়ারটা করতে। আমার আসলে একটা ফোন, তো একটা ফোন দিয়েই আমার সব কিছু কাজ করতে হয়, ওই জন্য আর তোমাদের কাছে আর কালকে আর মানে শেয়ার করতে পারিনি। তাই এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার সমস্ত কাজটা সারা হয়ে গেছে, স্নান সেরে পুজো সেরে তারপরে চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা কাজেও বেরিয়ে গেছে, আর তোমাদের কাছে আমি ভিডিওটা ইন করতে আসলাম এখন। তা বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখলে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, এই বলে আমি আবার পরের দিন আবার নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা, টাটা।